দর্শক, জাকসু নির্বাচনে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে নিয়ে কিন্তু ঠিক এই মুহূর্তে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি তাজউদ্দিন আহমেদ হলে, যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে। এবং এখানে আপনারা জানেন যে বেশ খানিক সময় আগে তারা অভিযোগ করেছেন যে ভোট গ্রহণের যে যথাযথ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মানা হচ্ছে না। এই অভিযোগে নিয়ে কিন্তু আসলে তারা ঠিক এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তা এবং যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টের সঙ্গে। এটা আমাদের ইচ্ছা ছিল আপনারা যখন মুখ দিয়ে কিছু বলেন স্যার, ওইটা কিন্তু আসলে আমরা লিখিত ভাবে ধরে নিই। কিন্তু আপনারা যখন মুখ দিয়ে বলছেন যে এখানের মধ্যে ছবি থাকা লাগবে, আপনারা তো এটা বলা হয়েছিল স্যার। না, ছবি আমাদের ইন্ডেক্স কার্ড অথবা লাইব্রেরি কার্ডের কথা বলা হয়েছে, এটা আবশ্যক। ঠিক আছে, এটা লেখা আছে। আমার কোনো ফ্রেন্ড আসবে না, মনে কোনো আমার এটা আমি জানি, তাহলে ওর কার্ডটা আমি লিখে দিলাম, আমি বুদ্ধি আসবে। তাহলে আমার একটা স্ট্যাম্প কার্ড, ছবি স্ট্যাম্প কার্ডটা দিলাম, স্ট্যাম্প কার্ড ভোট হয়ে গেল, গালি দেন নাই, ছবি চেক করে সে যদি আবার আসে, কারণ এখানে এখানে কোনো ছবি ছিল না, এখানে কোনো ছবি ছিল না, সে যদি আবার আসে আপনি কিভাবে চেক করতে মেইন আপনার নিজের স্যার আইডি কার্ডের মধ্যে ছবি নাই, এইটা নিয়ে যদি স্যার কেউ ঘুরে বেড়ায়, আপনার নাম যদি কেউ না জানে স্যার, তাহলে কিন্তু সে মনে করবে আপনি কিন্তু স্যার টিচার। স্যার এটা খুবই স্বাভাবিক স্যার, এটা আপনার এখানে ছবি আমারটা কারেক্ট কাকে বেনিফিট দিতে স্যার এই জিনিসটা আমাদেরকে এটা বললেন, কাদেরকে বেনিফিটটা দিতে আরেকটা বিষয় হলে হয় না কেন আপনি যে কালিয়ানার কথা করে একজনকে ঢুকাইছেন, সে যে ভোট দেন ওটার গ্যারান্টি কি? এই যে কার্ডটা আছে, কার্ডটা দাও তো। হ্যাঁ, এই কার্ডে প্রথম যারা আসছে তাদের জন্য কার্ডে আইডেন্টিফিকেশন করার জন্য আপনার কাছে কোনো ছবি নাই, আপনার আমাদের হাতে কোনো দাগ দেন নাই। এই কার্ডটা নিয়ে যদি আমি 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 2 ঘন্টা পরে আবার আসি, আবার আইসা যদি বলি আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বা আমার ভোটটা যে কেউ দেয় না, এটা আপনি ক্রস চেক করবেন কিভাবে? এমন কেস আসুক না স্যার, আমরা জানি আসুক মানে কি আপনার ব্যবস্থা কি রাখছেন? আমরা ব্যবস্থা নিব, আপনার জন্য ব্যবস্থা অবস্থায় এরকম কার্ড অবৈধভাবে অনেক দেওয়া হয়েছে, ছাত্রলীগ থাকা অবস্থায় এরকম কার্ড প্রচুর দেওয়া হয়েছে। এটা আমাদের ধরা না পড়লে কি চুরি হয় না? ব্যাপারটা কি হইতে পারে? আপনার ব্যবস্থাটা কি নিছেন? আপনি তো বলছেন চুরিটা ধরা হোক, তারপর আপনি স্যার আমাদের সাথে এরকম খেলা করতে পারেন না। চুরি হয়েছে এটা নিশ্চিত করতে পারবা? আপনি তো ব্যবস্থা করে রাখছেন, আপনি করতেছেন চুরি। আমি বলছি স্যার আপনি ভোট দিয়েছেন, আপনি 10 জনের একটা ভোট দিয়েছেন, হ্যাঁ, এই যে আপনি এই ব্যবস্থাটা রাখেন না, এটাই তো প্রমাণ। এরকম আপনি আপনাকে ধরায় দিলাম, এটা ব্যবস্থা করার সমস্যা হয়েছে, ভোট দেওয়াইছেন, আপনি এটা প্রমাণ করেন না। আমরা কেন একটা জিনিস অপেক্ষায় থাকবো স্যার হওয়ার জন্য? আপনি ব্যবস্থা নেন না স্যার, আগে থেকে ব্যবস্থাপনায় ত্রুটি হয়েছে, আমি স্বীকার করছি। স্যার, কোটি টাকার ম্যাকবুক কই, কোটি টাকার ম্যাকবুক কই, কি করছেন? এটা ছবি এড করতে পারেন নাই। টাকা আর কত লুটপাট করবেন স্যার? সাধারণ মানুষের টাকা আর কত লুটপাট করবেন আপনারা? ভাই, 950 ভোটার, 950 ভোট যদি একদিকে যায়, সে ক্যাম্পাসে ভিপি হয়ে বের হয়ে আসবে। ঠিক আছে,
এটা তোমরা কমপ্লেন করো, আমরা এটা তুলে স্যার ধরবো। কমপ্লেন কর, এতক্ষণ কি ভোট কি অফ রাখবো? ভোট কি অফ রাখবো? না, তোমরা যদি বলো যে না এই ছবি ছাড়া হচ্ছে না ভোট ঠিক মতো, হ্যাঁ হচ্ছে না স্যার, হচ্ছে না, হচ্ছে না। এবং আমাদের তো ছবি ছাড়াও তো চেক দেওয়া সম্ভব। না কিভাবে সম্ভব স্যার? 15 দিন বসা যায়। স্যার স্যার এটা জাস্টিফাই করেন, আপনি ক্রস চেক করেন, আপনি করেন ছবি স্যার, আপনি কিভাবে এটা করবেন আপনি আমাকে বলেন। স্বাক্ষর আমি দেব, আমার নাম স্যার, আমি এখানে আমার এখানে কোনো স্বাক্ষর নাই আমার। আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছে, আইডি কার্ডে কোনো স্বাক্ষর নেই। আপনি স্বাক্ষরটা চেক করবেন, কোথায় করবেন আমাকে বলেন। আইডি কার্ডে তো কোনো স্বাক্ষর নাই। আচ্ছা, এটা এখন চুরির স্যার মহা ব্যবস্থা আপনারা বানায় রাখছেন এবং 3 ঘন্টা ধরে যতদিন হলে চুরি হইতেছে, ভোট চুরি হইতেছে এবং প্রশাসন তোমরা নিজ বলতে দায়িত্বে পারো, সেই চুরিটা তোমরা করতেছে। বলতে পারো চুরি হয়েছে বা আমরা করতেছি, এটা আমরা ভাই দিচ্ছি এটা কথাগুলো। স্যার প্রমাণিত, ঠিক আপনারা আছে। স্যার এই কাজটা করছেন এবং 3 ঘন্টা ধরে আপনারা এই কাজটা করতেছেন। আপনি স্যার দায় চাপাচ্ছেন 1 কোটি টাকা দিয়ে আপনারা কি সেটআপ দিয়েছেন, আপনারা কি আনছেন, ম্যাকবুক আনছেন, কই ম্যাকবুক কি করছেন, এই লাখ লাখ টাকার কি করছেন আপনারা? ম্যাকবুক কিনা সমালোচনা, ম্যাকবুক কিনা হয়েছে আদৌ? ম্যাকবুক কিনা? মানে চুরি না ধরলে কি স্যার আপনারা চল না? আপনারা স্যার এখানে কারচুপি করতেছেন, ওই ম্যাকবুক এটা ভুল হয়েছে, আর বললাম সব হলে হয় নাই, এই ঘটনাটা সব হলে ঘটে নাই। আমরা দেখছি স্যার এই হলের ভোট ডিসাইডিং ফ্যাক্টর, ক্যাম্পাসের দ্বিতীয় সর্বোচ্চ ভোট এই হলে আছে, এই হলে ভোট ডিসাইডিং ফ্যাক্টর। আপনারা এই হলে চুরি করার সর্বোচ্চ ব্যবস্থা করে রাখছেন। ভোট চুরি হচ্ছে, দেদারতে হচ্ছে, 3 ঘন্টা যাবত দেদারতে ভোট চুরি হচ্ছে। হ্যাঁ বলছিলাম তাজউদ্দিন হলে যে অনার্সের ভোটারদের ছবি সহ তালিকাটা আসে নাই। সুফিয়া কামালে দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু অলরেডি আগে শুনো, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওরা একটা মানতে চাচ্ছে না, 1.5 ঘন্টা ভোট হয়ে গেছে ছবি ছাড়া, ওরা বলতে যাচ্ছে ভোট চুরি করা হয়েছে এখানে, কথা বুঝছো? একটা কম্পিউটার দিয়ে এতক্ষণ লাইনে দাঁড় করে রেখে আমাদের হ্যাঁ হ্যাঁ, তো এখনো আসে নাই। তুমি তো সারা রাত জেগেছো, একটু বলে দাও। স্যার কম্পিউটারের ব্যবস্থা কই, একটা কম্পিউটার দিয়ে 1000 অফিসিয়াল মানুষ কোনটা? আসলে 5 মিনিট হ্যাঁ, লাগে। অফিসিয়াল কোনটা এটা বলো একটু। আপনারা স্যার কম্পিউটার এত লাখ লাখ টাকা কোথায় খরচ করছেন স্যার? হ্যাঁ, টাকাটা খরচ কোনটা করছেন কোনটা কোথায় একটু বলেন please? কথা বল, শোনো। হ্যাঁ হ্যাঁ গুগল দিয়ে না স্যার। হ্যাঁ, প্রিন্টেড কপি দেওয়া হয়েছে না ছবি সহ? এখানে অনার্সের থেকে প্রিন্টেড কপি আসছে, অনার্সের প্রিন্টেড কপি আসে নাই। তাজউদ্দিন হলে এখানে অনেক ভোটার, প্রিন্টেড কপি অনার্সেরটা আসে নাই। হ্যাঁ, তো এটা ওরা কমপ্লেন করছে, এটা একটু টুকে রাখো, এটা কিভাবে সলভ করবা স্যার রাত্রে যে দেখো। ব্যালট হ্যাঁ, যাদেরকে দিয়েছেন তাদের কি বলে ওই এই প্রিন্টেড কপিটা দিয়ে দিয়েছেন? কাদের? রাত্রে যে ব্যালট নেওয়ার একটা কাহিনী শুনছিলাম। না না, ব্যালট দেওয়া হয় না। প্রিন্টেড কপি না, তারা নিয়ে গেছে। ওগুলো গুজব, ওগুলো দেওয়া হয় না। রাজশাহীতে ব্যবস্থা বুঝলো নাও। কিভাবে? হ্যাঁ, এখানে তো নাই, কোনটা এখানে তো নাই। আপনি প্রমাণ করেন, আপনি এটা ছাপাইছেন এবং এখানে আসে নাই। কোনটা? প্রিন্টেড কপিটা আপনারা ছাপাইছেন কিন্তু হলে আসেন, এটা আপনি প্রমাণ করেন। না, আমরা আমরা সবাই- অভিযোগ দিছি নাই। রাতে কোনো ব্যালট পেপার আচ্ছা দেওয়া হয় না। ওইটা ঠিক আছে স্যার, আপনারা তো প্রিন্ট করাইছেন নাকি? কোনটা? আপনারা অনার্সে ভোটার লিস্ট ছবি সহ প্রিন্ট করাইছেন? প্রিন্ট করাইছে, কিন্তু এই হলেরটা হয় না, হলে তো পেয়ে যেত। হয়নি কেন? এত কথা সবাই বলো, সেটা আমি কমিশনের সাথে কথা বললাম। একটা কালি নাই, এই হলে একটা প্রিন্টেড কোনো স্যার, কপি নাই স্যার। 2 ঘন্টা মার্কার ছিল না। এই হলে 2 900 ঘন্টা মার্কার ছিল না। ছবি নাই। এই হলে কিছু নাই। 42টা মার্কার কিনা হয়েছে রাতে, এই হলে ডিস্ট্রিবিউশনের তাহলে সমস্যা যারা হয়েছে। দায়িত্বে ছিল স্যার, হলে সমস্যা কেন হবে? হলে ছিল একটা স্যার। 42টা কি হবে? একটা মার্কার দিয়ে আপনি 1000 মানুষ কিভাবে দাঁড় দিবেন? এখানে স্যার 10টা ইঙ্ক লাগবে, আপনি 42টা কেমনে স্যার? এটা মিনিমাম বলা হয়েছে রাতে। স্যার মিনিমাম স্যার, আপনি প্রমাণ করেন। স্যার, স্যার আপনারা আমাকে প্রমাণ করেন, এই যে আমার এই আইডি কার্ড দিয়ে আমি ভোটটা দেই কি দেইনি আপনি প্রমাণ করেন। আপনি আমার আইডি কার্ড দিয়ে প্রমাণ করেন আমি ভোটটা কি দেই কি দেই না। আমি বলি, এই আইডি কার্ডে যে না একটা নাম আছে না, এই নামে ভোট তো একবারই হবে। না ধরেন স্যার, ওখানে ঠিক দিচ্ছে তো। শুনেন স্যার, আপনারা স্যার পুরান যুগে আছেন, আপনি হয়তো জানেন না এই জিনিস। এটা হয়তো ডিজিটাল, এটা যে অ্যানালগ কার্ড আছে এই ডিজিটাল বানানো স্যার আমরা লাইব্রেরিতে গেছি, আমাদেরকে 1 মিনিটে বানাই দিছে। এখন যদি আমি আমার যে বন্ধু আমার ডিপার্টমেন্টে 2টা বন্ধু স্যার বিদেশ চলে গেছে, তাদের অনার্স শেষ হওয়ার পর তারা চলে গেছে। এখন যদি আমি তার কার্ডটা নিয়ে আসি, তাদেরটা যদি দাও, এনে হ্যাঁ। যদি দেই এবং ওইটা যদি মডিফাই করে নাম্বার মডিফাই করে আমার ছবি হ্যাঁ, এনে দেই, ওদেরটা তো আমার একটা দাও। আপনি কিভাবে ভেরিফাই করবেন আমাকে বলেন? সেটা কঠিন হবে। আমি বুঝতে কঠিন হবে না, মানে এটা তো চুরি হচ্ছে।
কি করণীয় স্যার আমি প্রমাণ কথা বলতে দাও। আমি অভিযোগ স্যার করছি, চুরি হয়েছে। স্যার শুনছেন, তাজউদ্দিন হলে হ্যাঁ স্যার একটা রিটেন হ্যালো স্যার সাদা কাগজে এই স্যার রিটেনে হ্যাঁ, স্যার, মিডিয়ার সামনে বলতে দিতে হবে রিটেন কি লাগবে স্যার আপনার নির্বাচন কমিশন কি স্যার কথা বলতে দাও প্লিজ, কথা বলতে দাও স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার তাজউদ্দিন হলে কি ভোট স্থগিত রাখবে কিনা বলেন আমাকে স্যার। এখানে ছবি ছাড়া অনার্সের তালিকাটা আসছে, এখন ছবি নাই, তো ছবি নানানভাবে ইঞ্জিনিয়ার করে একজনটা আরেকজন দিতে পারে, এটা ওরা ক্লেম করছে। স্যার আমি অভিযোগ দিছি ভোট হয়েছে কিন্তু না কিন্তু যেগুলো হয়ে এক মিনিট, হ্যাঁ যেগুলো হয়ে গেছে ভোট স্যার, এগুলো কি করবে? ওরাই প্রশ্ন উত্তর চাচ্ছে। যেগুলো ভোট হয়ে গেছে ছবি ছাড়া, ওগুলো কি করবে? ছবি ছাড়া না কালি ছাড়াও কালি ছাড়াও হয়েছে, কালি ছাড়াও হয়েছে। ভোট কাটতেছে কত ভাই ভোট কাটতেছে কত হ্যাঁ হ্যাঁ ইনফরমেশনটা তো আমাদেরকে ঘন্টা ঘন্টা পর দিবেন আপনারা হ্যাঁ এখন করতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ দিয়েছে। এখন তারা ভোট শুরু হয়েছে আধা ঘন্টা লেট করে এবং হ্যাঁ, প্রায় 2 ঘন্টার মতো ওই আইডি কার্ডে স্যার ছবি রিপ্লেস করে একজনটা আরেকজন দিতে পারে, এটা ওরা দাবি করতেছে। এই জন্য আমরা যদি আইডি কার্ড দেখালে হল কার্ড কিন্তু আমাদের সেন্ট্রাল আইডি কার্ড দেখালে তারা আমাদের পরিচয় নিশ্চিত করতে পারে। সেই জায়গায় আমাদের অনার্সের লিস্টে যেখানে প্রায় 850 ভোটার, আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় সর্বোচ্চ ভোটার যেই হলে আছে সেই হলে অনার্সের লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই। এখন ধরেন আমি আসলাম ফার্স্ট আওয়ারে, আমি ভোটটা দিয়ে গেলাম, আমার এই কার্ডটাই নিয়ে আসলাম, এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম, আমার কোনো ছবি নাই, সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালি দিল না। আমি যদি 3 ঘন্টা পরে বা লাস্ট বেলা এসে বলি যে আমার কার্ড, আমি ভোট দিব, তখন তারা আমার এই ব্যাপারটা ক্রস চেক কিভাবে করবে? বা যারা এই সিস্টেমটা চলে গেছে 3 ঘন্টা যাবত যে ভোটগুলো কাস্ট হয়েছে সেটাতে সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে এবং তারা আইডেন্টিটি নিশ্চিত করতে পারছেন, সেটা কোনো সদস্যতা দিতে পারছেন না। এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে। তাজউদ্দিন হলে ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিজ দায়িত্বে কোনো একটা গোষ্ঠীর জন্য ব্যবস্থাটা করে দিচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা প্লাস ভোটাররা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের কাছে আমরা অভিযোগ দিচ্ছি। এই কার্ডটা আমি জানতে চাইলে আরেকজনের কার্ডে আপনার ছবি বসে এসে ভোট দিতে পারবেন, কারণ এটা তো ট্র্যাক করার কোনো সুযোগ নেই আসলে এই ছবিটা আপনার কিনা। আপনি এটা খুললেন, প্রিন্টটা করলেন, অন্য একটা ছবি দিয়ে এসে ভোট দিলেন। আমরা মনে করি এটা আসলে এখন ভোটারদের যে বিড়ম্বনা সৃষ্টি করা হয়েছে এটা পুরোপুরি প্ল্যান এবং ইচ্ছা করে এই প্ল্যান একটা সিস্টেম করছে যেন ভোটাররা ভোট দিতে না আসে, অনুৎসাহিত হয় এবং একটা ফিক্সড ভোটাররা যারা কমিউনিটি আছে, যারা কমিউনাল পলিটিক্স করে, তারা হয়তো এই সুযোগটা নিয়ে প্রশাসনিক টিম হিসেবে বেরিয়ে আসবে। এটাই প্রশাসন করছে, এটা ছাড়া কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো পর্যন্ত নাই। এবং প্রশাসন দায় সারা হচ্ছে ভুল স্বীকার করে মোটামুটি শেষ। এখানে আর তেমন কোনো রকমের সলভ কোনো দর্শক শুনছিলেন যে অভিযোগ আসলে এই কেন্দ্রটিতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণের নানা অনিয়মের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। খোদ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে এর প্রতিবাদ করছেন এবং দায়িত্বরত যারা রয়েছেন আসলে তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়েছেন শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে আসলে ভোট গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে। তাজউদ্দিন হলের যে কেন্দ্রটি সেই কেন্দ্রে আসলে শিক্ষার্থীদের সঙ্গে যে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের এই বাকবিতণ্ডা হচ্ছে এবং দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এই বাকবিতণ্ডা জড়িয়েছেন, যার ফলশ্রুতিতে কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ কিন্তু আসলে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। দর্শক দেখছেন আসলে পুরোপুরি কিন্তু ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রত্যেকটি বুথের কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা বলছেন যে এই অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু আসলে ভোট গ্রহণ বন্ধ রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এবং প্রত্যেকটি বুথ কিন্তু এই মুহূর্তে যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু রিটার্নিং কর্মকর্তা আপনি তো বলতে পারেন চুরি করলে কি করবো?